হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন 12টা বাজে। পুজো আসতে এখনো শুরু হয়নি, শুরু হবে কত মাসে আসবে, মেয়ে আসুক। আজকে যেহেতু দ্বিতীয় সোমবার, ওই কারণে একসাথে পুজো শুরু হবে। আজকে পুজোটা আমার হাজব্যান্ডই করবে, ও আসুক। আমি এখন উপোস করে বসে আছি, একটুকু জল কাটিনি আজকে, নির্জলা উপোস যাকে বলে। ওরা আসবে, বাবা মেয়ে এসে পুজো আসতে শুরু করবে। তারপরে আমার ব্লগটা আজকে একটুখানি দেরি করে শুরু হচ্ছে, মানে হয়ে ছাড়া দিতে বলে আবার কানটা শুনলাম, কিছু লেখাটেখা ছিল ওগুলো সারলাম। তাই চলো সারাদিন দেখতে থাকো। এখানে তোমাদের উত্তম দাদা পুজো করতে বসে পড়েছে। সব সরঞ্জাম নিয়ে সব রেডি আছে, সব ধুয়ে টুয়ে গেছিলো, সাবু সব ধুয়ে গেছিলো। এখন পুজো করবে। দুধটা একটা জায়গা ঢেলে নাও, কেচি আছে ভেতরে। তুইও ঢেলে। বাবা মেয়ে বসেছে, পুজো করবে, বাবার পুজো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ, নন্দী ওপরে থাক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। भर्गो देवस्य धीमहि।
গুড ইভিনিং বন্ধুরা। সরি গো, আজকে সারাদিন একটা ভিডিও শ্যুট করিনি। আজকে শরীরটা প্রচণ্ড লাতের মধ্যে গেছে। এই জায়গাটা না কি জানি অবশ হয়ে আছে, এই জায়গাটা এত যন্ত্রণা থাকে। আর খাওয়া দাওয়া ডিনার টিনার সবই কমপ্লিট হয়ে গেছে। একটু পরে লাইভে আসবো, তোমরা সবাই জয়েন করে যাবে। আর ততক্ষণে লাইভ হয়ে যাবে, তার ভিডিওটাও পেতে দেখি আগামীকাল। সারাদিন ভালোভাবে কাটলো, সোমবারটা খুব ভালোভাবে কাটলো। তারপর এখন মেয়েকে ঘুম পাড়াবো, কিছু টেকনিক কাজ আছে আমার ফোনে, সেই কাজগুলো সারবো। সেরে নিয়ে কালকে আবার ভোর 5টা 20 দূর, কালকে মেয়ের টিফিন বানানোর ব্যাপার আছে। তারপরে তাই চলো, আজকে আমার গুড নাইট, কালকে দেখা করছি, ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের পিয়ালি বান্ধবী। সবাই তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আর সকাল সকাল স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না অলওয়েজ ডান, সব কিছু কমপ্লিট 7:30টার মধ্যে। মেয়েও রওনা হয়ে গেছে, মেয়ে স্কুলে আর্ধেক রাস্তায় পৌঁছে গেছে, মানে হাফ রাস্তায় পৌঁছে গেছে পুরো। আর কালকে সারা রাত ধরে ভালো বৃষ্টি হয়েছে, ঘুমিয়েছি ঠিকঠাক করে। স্নান পুজো হয়ে গেল, ময়দারা ফেলাম। আর ব্লগটা কালকে থেকে চলছে। আজকে 10টার সময় একটু ডাক্তারকে ফোন করবো। কালকে তোমাদের বলছিলাম যে ডাক্তার সাথে একটু পরামর্শ ব্যাপার আছে। বলছি যে এত শরীরটাকে আমি দুর্বল লাগছে, এত খারাপ লাগছে, মানে শরীরে মনের জোরেতে কাজকর্ম করছি, মনের জোরে চলছি, কিন্তু এনার্জিটা ডাউনের দিকে চলে যাচ্ছে। মানে জাস্ট পাচ্ছি না, কিন্তু পাচ্ছি না বলে তো চলবে না, সংসার তো মানবে না। আমাকে তো যুদ্ধ করে চলতে হবে। আমার স্বামী সন্তানকে কে দেখবে? ওদের রান্না বান্না, খাওয়া দাওয়া, আমার বাচ্চাও ছোট। তাই সকাল থেকে ব্লগটা চালু করলাম, কালকা থেকে কন্টিনিউ চলছে। আসবে তোমরা আজকে দুপুরের মধ্যে পেয়ে যাবে। তাই কী কী রান্না করেছি চলো তোমার সাথে একবার এক ঝলকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে আছে তোমার উচ্ছে আলু সেদ্ধ করে গেছি। আলু সেদ্ধটা মাখবো আলাদা করে, আর উচ্ছেটা মাখবো আলাদা করে। উচ্ছে আলু সেদ্ধ, ভিন্ডি ভাজা, নিচে আছে ব্রাউন রাইস। এটা টিফিনে মেয়েকে একটু চাউমিন করে দিয়েছি, একটু আমার জন্য রেখেছি। আর এখানে আছে নোটে শাক ভাজা, আর নিচে আছে লাউ দিয়ে বিউলির ডাল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর এখানে ধনেপাতার বড়া বানাবো। ধনেপাতা নুন হলুদ দিয়ে রেখেছি, এখনো বেসন টেসন দেওয়া হয়নি। কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি, এগুলো কিছু দেওয়া হয়নি, এগুলো সব দেবো। মেয়ের কাজ দেখো, পেস্টটাকে খুলে দিয়ে চলে গেছে, কি বলবো। পেস্টটাকে লাগালাম, পরে জলে ফোন করতে হবে। জল ঢালতে পারবো তো না, আমি কর্তা মাসে আসবো, জল ঢালবে। হচ্ছে ব্যাপার। সকাল থেকে চা খেয়েছি, কিন্তু খালি পেটে যে জলটা খাই সেই জলটা আমার খাওয়া হয়নি। ওই স্লাইড খেয়েছি। সকালবেলা 5টা 20-তে অ্যালার্ম বেজেছে, ওই রাত খেতে খেতে 5:30টায় উঠলাম। উঠে গা হাত পা ধুয়ে, কারণ বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকি না, জামা কাপড় গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে মেয়ের টিফিন বানালাম। তারপর রান্নাবান্না সারলাম। বিছানাটা আজকে মেয়ে তুলে দিয়ে গেছে, দেখছে মা তাড়াতাড়ি করছে, এই কারণে ও বিছানাটা ছেড়ে টেড়ে দিয়ে গেছে, বালিশ টালিশ মতন করে ও গুছিয়ে রেখে গেছে। মেয়েকে আমি না করি না, ও করে কাজকর্ম। জলটুকু বোতল ফাঁকা থাকলে জল ভরে রাখে, বিছানা ঝেড়ে দেয়, ওর মুডের ওপরে করে। আমি কিন্তু বলি না, ওর মুড যখন হয় ওর মতন করে ওর বইয়ের টেবিল গোছায়। কালকে বলছে বাবা আমার পড়ার টেবিলটা একটুখানি প্রাণ ফিরে পেলো, কেন বই খাতাগুলো সব ওই এলোমেলো করে, ওই আবার গুছিয়ে রেখেছে। ভালো লাগে, করুক নিজের মতন করে, নিজের অ্যাক্টিভিটি নিজে করুক। তারপরে মেয়ের সামনে মাস থেকে টেস্ট শুরু হবে, মানে
মিড টার্ম তো শুরু হবে সেপ্টেম্বর মাসে, আর আগস্টে শুরু মানে হবে তোমার সারপ্রাইজ টেস্ট যেগুলো হয়। তাই চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে তোমার সারাদিন 2 দিনে ব্লগ, একটু হলেও ভালো লাগবে। মাদের বাড়ি তো পুজো হয়েছে, তোমাদের সাথে ছবিটা শেয়ার করব। দাদাভাই ভিডিও পাঠায়নি, ছবিটা পাঠিয়েছে, ছবিটা শেয়ার করব। আমি না হাঁটতে পারছি না, হাত পাগুলো না ঝিঝিঝি করছে, ঝিঝি পোকাদের মতন না, নার্ভগুলো ঝিঝিঝি করছে আর প্রচণ্ড মানে মাথার ঘোরাচ্ছে। আজকে আর মেয়েকে আনতে যেতে পারছি না, ঠাকুরের ডাকছি যে কালকে থেকে যেন বেরোতে পারি। ঘরে না ভালো লাগছে না, ঘরে অনেক দিন থেকে রয়েছে, যে বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র শনি রোববার দিনটাও একটু বেরিয়েছি, মেয়ে নাচ ক্লাসেই ছিলাম, পুরো ঘর বন্দি পাখি হয়ে গেছি, আর জাস্ট পাচ্ছি না, ভালো লাগছে না। একটু বিশ্রাম নিচ্ছি, ভিডিও করতেও পারছি না, শুয়েছিলাম চুপচাপ। একটু মাকে ফোন করলাম, কর্তাকে ফোন করলাম। তাই চলো আজকে টাটা, পরে দেখা করবো অন্য কোনো নতুন কোনো ব্লগে। এখন সব থেকে তক ব্লগ নিয়ে আসবো।